এই মুহূর্তে আমি আমার বাড়ি থেকে একটু দূরে একটা বাস স্টপে এসেছি এক ভাইয়ের সঙ্গে দেখা করতে। ওই ভাইয়ের অ্যাডমিট কার্ডে এবং যে এডুকেশনাল ডকুমেন্টসগুলো আছে ওই ডকুমেন্টসগুলোতে একটু সমস্যা ছিল। সমস্যা বলতে পিতার নামের মিসম্যাচেস ছিল। ওনার বার্থ সার্টিফিকেট, যে হ্যান্ড রিটেন বার্থ সার্টিফিকেট ছিল, সেই হ্যান্ড রিটেন বার্থ সার্টিফিকেটে বাবার নাম ছিল একরকম, সারনেম একই ছিল। আর ওনার যে এডুকেশনাল ডকুমেন্টস সেটাতে মানে ওনার বাবার একটা ছিল ডাক নাম, যেটা অনেকেরই সমস্যা আপনাদের, আর একটা হচ্ছে আসল নাম যেটা আমরা জানি। তো ওই ডাক নাম কোনো এক ডকুমেন্টে চলে এসছে এবং আসল নাম কোনো এক ডকুমেন্টে চলে এসছে। এবার ওই ভাইয়ের যে ডকুমেন্ট, ওর এডুকেশনাল ডকুমেন্টসগুলোতে ওর বাবার ডাক নামটাই বসে গেছে। ওর এডুকেশনাল ডকুমেন্টসে ওর বাবার ডাকনামটা বসেছে, কিন্তু ওর যে অন্যান্য ডকুমেন্ট আছে সেগুলোতে কিছু ডকুমেন্টসে ডাকনামটা বসেছে, কিছু ডকুমেন্টে আবার ওনার বাবার যে আসল নাম, যে আসল নামটা ওনার বাবার সমস্ত ডকুমেন্টে বর্তমান, ওনার বাবার সমস্ত ডকুমেন্টে আসল নামটাই রয়েছে। কিন্তু এই ভাইয়ের আমার সাথেই রয়েছে ভাই, কিন্তু ওকে আমি সরাসরি দেখাবো না, ও ভিডিওতে আসতে চাইছে না জন্য। কিন্তু আপনাদের যাদের এরকম সমস্যা তাদের এই সমস্যাটা কী করে দূর পসিবল, এটা ওই ভাইয়ের মুখ থেকে আমরা শুধু শুনবো, সাউন্ডটা ভয়েসটা শুনবো, কারণ ও ভিডিওতে আসতে চাইছে না। কিন্তু আপনাদের সমস্যাটা দূর হবে। তাহলে আরেকবার মনে করিয়ে দিই, ওর যে এডুকেশনাল ডকুমেন্টসগুলো ওগুলোতে ওর বাবার ডাকনামটা বসেছে, কিন্তু ওর যে অন্যান্য আইডি প্রুফগুলো আছে ওগুলোতে ওর বাবার ডাকনামটাও আছে এবং অরিজিনাল নামটাও আছে। এখন ও চাইছে ওর বাবার আসল ডকুমেন্টে ওর বাবার যে আসল যে নাম সেটা যেহেতু আছে, ওর এডুকেশনাল ডকুমেন্টস এবং অন্যান্য যেগুলোতে ভুল রয়েছে ওগুলোতে আসল নামটাকে নিয়ে আসার জন্য ইউনিভার্সিটিতে গিয়েছিল। তো ইউনিভার্সিটিতে ওকে কি বলেছে এটা শুনে নিন, তাহলে আপনাদের যাদের একই রকম সমস্যা আছে ওর প্রসেসটা অবলম্বন করে তাহলে আপনারাও কিন্তু ডকুমেন্টগুলোতে কারেকশনটা করতে পারবেন। ও শুধু ভয়েসটা দেবে, ভিডিওতে আসবে না। বলো ভাই। প্রথমে আপনাদেরকে মাধ্যমিক বোর্ড থেকে একটা ফর্ম নিতে হবে। ফর্ম অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আপনারা যদি মাধ্যমিক বোর্ড থেকে নেন তো একটু ভালো, ওখানে প্রসেসটাও বলে দেবে। তো প্রসেসটা খুব সংক্ষেপে বলছি। আপনারা যে স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছেন বা হাই স্কুলে পড়েছেন, প্রাইমারি স্কুলে আপনাদের একটা রেজিস্টার হয় যেখানে আপনারা পড়াশোনা করবেন, ওখানে আপনার ভর্তির একটা রেজিস্টার থাকে। ওটার একটা কপি, বড় সাইজের কপি করে যে কোনো ডাব্লিউবিসিএসসি অফিসার, বিডিও বা ডিআইএসআই যারা ডাব্লিউবিসিএসসি অফিসার হয় তাদের দ্বারা কাউন্টার সাইন করাতে হবে। হেডমাস্টারের সই অবশ্যই লাগবে ওটার মধ্যে। তারপরে হাই স্কুলেও সেম, আপনারা যে 5 ক্লাসে পড়েছেন সেখানকার যে রেজিস্টার আছে, অ্যাডমিশন রেজিস্টার, সেখানেও আপনাদেরকে কাউন্টার সাইন করাতে হবে যে কোনো ডাব্লিউবিসিএসসি অফিসের দ্বারা, এবং হেডমাস্টারের সইও লাগবে। এবং ফর্মটি নিয়ে যাবেন, ফর্মটি হেডমাস্টারকে দেবেন, ওনারা সই টই করে সব কিছু করে আপনাদেরকে দেবে। তারপর আপনাদের যদি বয়সের ভুল থাকেন, যেটা হচ্ছে ডেট অফ বার্থ ভুল বা এগুলো ভুল, তার জন্য আপনাদেরকে একটা জুডিশিয়াল অ্যাফিডেভিট করাতে হবে এবং নিউজ পেপারে পাবলিশ করাতে হবে যে কোনো ন্যাশনাল পত্রিকায়। এবার আপনাদের যদি নামের ভুল থাকে, আপনার নাম, আপনার বাবার নাম বা যে কোনো গার্জেনের নাম ভুল থাকে, তাহলে আপনাদেরকে একটা গ্যাজেট পাবলিশ করতে হবে, যেটা এই দাদা আপনার করে দেবে। তো এবার এতটুকু সম্পর্কেই বললাম যে এতটাই প্রসেস। এবার যদি আপনার মনে হয় যে আরও কিছু আপনার ভুল থাকে, যেরকম অনেকের মানে সারনেম ভুল আছে, এই ভুল আছে, তাহলে সেখানে আপনাদেরকে শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করলেই হয়ে যাবে, সেখানে আর আপনাদের গ্যাজেট করার দরকার প্রয়োজন। হ্যাঁ। এবার যদি খুব বড় ভুল থাকে, মানে যেরকম ও বললো যদি সারনেমে ভুল থাকে এবং যদি ছোটোখাটো বানানে ভুল থাকে, তাই তো? হ্যাঁ, যদি এই দুটো থাকে সমস্যা, তাহলে আপনার এফিডেভিট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট দিয়ে হয়ে যাবে, তাহলে গ্যাজেট করতে হবে না। যদি আপনার এডুকেশনাল ডকুমেন্টসে যদি আপনার বা আপনার বাবার নামে সারনেমটা মিসম্যাচ থাকে বা সারনেমে সামান্য কিছু ভুল থাকে, বানানে ভুল থাকে, তার জন্য গ্যাজেট না দিলেও হবে এডুকেশনাল ডকুমেন্টসকে ঠিক করার জন্য। ও নিজের মুখে বলছে, ও নিজে বেশ কয়েকদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারপর আমার সাথে ওর কথা হওয়ার পর ও নিজে ইউনিভার্সিটিতে দৌড়েছে, অফিস আদালতে দৌড়েছে, সমস্ত প্রসেসটা করে এসছে। এখন আমার সঙ্গে আজকে দেখা করতে এসছে, আমি ওকে একটু সময় দিলাম, কারণ এখন ওকে ওখান থেকে বলেছে গ্যাজেট করতে বলেছে। কারণ ওর বাবার ক্ষেত্রে গ্যাজেট এই কারণেই প্রযোজ্য, কারণ ওর বাবার ডাকনামটা একদমই আলাদা এবং অরিজিনাল নামটা একদমই আলাদা। দুটো হচ্ছে ভ্যারি করছে, মানে ডিফার করছে। বানান ভুল বলা যাবে না, কিন্তু আপনাদের যদি সামান্য বানান ভুল থাকে বা সারনেমে সামান্য মিসম্যাচ থাকে, সেটার জন্য কিন্তু গ্যাজেট লাগবে না এডুকেশনাল ডকুমেন্ট কারেক্ট করার জন্য। সেজন্য আপনারা এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, এই দুটো নিয়ে চলে যাবেন। কিন্তু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা যে হার্ড কপি সেটা নিয়ে যাবেন। আরও কিছু বলতে চাইছে, একবার শুনুন। আর বার্থ সার্টিফিকেটটাতে যাতে সঠিক থাকে, বার্থ সার্টিফিকেট দেখেই আপনাদের মানে ওটা মানে বেশি প্রযোজ্য হবে। আচ্ছা,
মানে ও যেটা লাস্ট যে ওয়ার্ডটা বললো এটা হচ্ছে আপনাদের, আমিও আমার ভিডিওগুলোতে বলেছিলাম যে আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট, তাহলে এই বার্থ সার্টিফিকেট কিন্তু ওনারা অ্যালাউ করে, বার্থ সার্টিফিকেটের অ্যাকর্ডিং আপনার নামগ্রামগুলোকে ওনারা কিন্তু ঠিক করে দেয়। কিন্তু বার্থ সার্টিফিকেট না থাকলে শুধু এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে করবে কি করবে? যে কোনো ডকুমেন্টসে ঠিক থাকা দরকার, মানে যেরকম আধার কার্ড। আচ্ছা আচ্ছা, যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে বার্থ সার্টিফিকেট না থাকলেও আপনার আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি ইত্যাদিতে আপনাদের যদি ডেট অফ বার্থ বা পিতার নাম বা নিজের নাম যেটা আপনি ঠিক করাতে চাইছেন ওটা যদি এখানে সঠিক থাকে কিন্তু এডুকেশনাল ডকুমেন্টসে ভুল থাকে, তাহলে আপনি ওটা দেখিয়ে এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে কিন্তু ঠিক করতে পারবেন। বোঝা গেল তো? তাহলে প্রত্যেকটা কেসের জন্য গ্যাজেটের কিন্তু প্রয়োজন নেই। ওকে যদিও গ্যাজেট করতে বলেছে, কারণ আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের, কারণ ওর বাবার যে ডাকনাম এবং যে আসল নাম দুটো কিন্তু ডিফার করছে, মানে কোনো মিল নেই, শুধু সারনেমটাতে মিল আছে। এই কারণেই ওকে কিন্তু গ্যাজেট করতে বলেছে জন্য ও আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা আশা করি এই ভিডিওটা আমি এই জন্যই আপনাদের কাছে বানালাম। ভাই একটু ফর্মটা বের করে দাও তো, যেটা তোমাকে দিয়েছে ওখান থেকে। আমি এই ফর্ম অলরেডি দেখিয়েছি আপনাদের, যে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যত হায়ার লেভেলে এডুকেশন আছে সেই এডুকেশনাল সার্টিফিকেটগুলোতে যদি কোনো কারেকশন করতে চান তাহলে কী ধরনের ফর্ম দেবে, ওই ফর্মটা আমি ফিল আপ করবেন কীভাবে সেটাও কিন্তু দেখিয়েছি। এই যে দেখুন, ঠিক সেম ফর্ম, এই ফর্মটা আপনাদেরকে ওখান থেকে দেবে অফিস থেকে। এই ফর্মটা যে হার্ড কপিটা আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন এবং ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন আমি ভিডিওতে দেখেছি, চ্যানেলে আমার ভিডিওটা আছে, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। আর কিছু বলার আছে ভাই? না। হ্যাঁ, অনেক দূর থেকে এসছে এই ভাই, আমাদের নর্থ বেঙ্গলের একদম শেষ জেলা মালদা থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে। অনেকেই আজকাল আসছে, তাও সবার ভিডিও করা হয় না। এই ভাইয়ের কাছ থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম, যেটা আপনাদের উপকার করবে বলে আমার মনে হয়। এ কারণে একটা ছোট ভিডিও বানালাম। ওকে আমি রিকোয়েস্ট করলাম একটু ভিডিওতে আসার জন্য, কিন্তু খুব শাই, এলো না। কিন্তু ওনারা ভয়েসটা পেলেন আপনারা, আশা করি উপকার হবে। ধন্যবাদ।